জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আজ দ্বিতীয় কায়দাটা আমরা শুনে নিই, নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা আগের পেছনে পড়া পড়ব। 6 নম্বর সবক, দেখেন হারাকাত পড়া আমাদের হয়ে গেছে, যেহেতু 6 নম্বর সবক আমরা পড়বো হচ্ছে হরফে মাদ্দা। কি বললাম ভাই? হরফে মাদ্দা। হরফে মাদ্দা হচ্ছে 3টি। হরফে মাদ্দা কয়টি বললাম? তিনটি। জি, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্রা। কি কি বললাম? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্রা, ইয়া ইয়া। মাদ্রা। জি বলেন, আপনারা বলেন। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। শামশের আলী ভাই বলেন। মিউটটা অন করেন। আলিফ মাত্তা, ওয়াও মাত্তা, ইয়া মাত্তা। জি, মাশাল্লাহ। শুকুর আলম ভাই বলেন। আলিফ মদ্দা অ মদ্দা আর ইয়া। জি, ইয়া মাদ্দা। সোয়েব আলী ভাই আপনি বলতে পারবেন? শুনতে পেলেন? বলেন শুনতে পেলে। আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা, সেই জন্য উনি বলতে পারছেন। যাই হোক, তাহলে আলিফ মাদ্রা, ও মাদ্রা, ইয়া মাদ্রা, তিনটে হচ্ছে হরফে মাদ্দা। এবারে আলিফ মাদ্দা, হরফে মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি বললাম? হরফে মাদ্দা এক আলিফ। সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি, এবারে আলিফ মাদ্দা চিনব কিভাবে আমরা? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। কি বললাম? আলিফ মাত্তা বলা হয়। আলিফের জবর ডান থাকলে দিকে আলিফ জাবার মাদ্দা থাকলে বলা হয়। আলিফ মাদ্দা বলা হয়। জি বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাত্তা বলা হয়। জি, আর আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান হয়। জি জি, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বোঝাতে পারলাম? আরে এক আলিফ। জি জি। জি, এবারে আমরা পড়বো আলিফ মাদ্দা, পড়বো কেমন ভাবে টান দিয়ে পড়তে হয় সেটা দেখে নেব। এখানে দেখেন হামজা আলিফ জবর আ পড়ে এসছি আমরা। হামজা আলিফ জবর, হ্যাঁ হ্যাঁ হামজা হ্যাঁ। জবর আ পড়ে এসছি। এখানে হামজা আলিফ জবর আমরা কি পড়বো? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো? হামজা 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 আলিফ আলিফ হামজা জবর জবর আলিফ আ। আ। জি, হামজা তারপরে আছে আলিফ জবর আ। বা আলিফ জবর বা। বা বা আলিফ আলিফ জবর বা। জবর বা। তা আলিফ জবর তা। তা আলিফ জবর তা। সা আলিফ জবর সা। সা আলিফ জবর সা। জিম আলিফ জবর জা। জিম জিম আলিফ আলিফ জবর জা। জবর জা। হা আলিফ জবর হা। হা হ্যাঁ আলিফ আলিফ জবর হা। জবর হ্যাঁ। জি, তাহলে বুঝতে পারছেন পড়া? খ এবারে খ এবারে আলিফ জবর খ। জি, মাশাল্লাহ। দাল পড়েন, আলিফ আপনারা এই পড়েন জবর আমার দেখি। মনে হচ্ছে ক্লাসটা 2 দিন জি হয়ে গেছে জি। জি, দাল আলিফ এই ক্লাসটা জবর এই জা। ক্লাসটা আরেকদিন হয়েছে। মনি আলিফ আপনি জবর এসেছেন। র। মনিরুল ভাই কি বলছেন বলেন। বলছি এই ক্লাসটা আগে একদিন হয়েছে। এই ক্লাসটা একদিন হয়েছে? হ্যাঁ। জি হুজুর, নতুন হুজুর ছিল, একবার দেখিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। সামদের বার একটু ভালো করে মানে দেখে নিয়েছে। ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে এটা একবার পড়ে নেন, নিয়ে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পড়াটা যাব। আচ্ছা, এটা পুরো পড়াটা দিয়েছিল? জি জি। হ্যাঁ জি, এটা মানে কমপ্লিট হয়েছিল। মাশাল্লাহ। আচ্ছা, শামসের আলী ভাই, তাহলে আপনার পড়া তো যাবে ইনশাল্লাহ, পড়তে তো পারবেন? মিউটটা অন করে নেন, মিউটটা।
তাহলে এখানে তাহলে এবারে কি এসছে? ইয়া মাদ্দা। কি বললাম? ইয়া মাদ্দা। আলিফ ইয়া মাদ্দা। মাদ্দা। হ্যাঁ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্রা। তাহলে আলিফ মাদ্দা পড়েছি, এবার আমরা পড়বো ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, আলিফ আলিফের ডান দিকে জবর আর ইয়া সাকিনের ডান দিকে জের। আলিফ খালির ডান দিকে, আলিফের উপর কিন্তু সাকিন থাকবে না। আলিফের উপর যখন সাকিন আসবে আলিফ হামজাই পরিবর্তন হবে, সেই জন্য আলিফ খালির ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। বুঝতে পারলেন? আলিফের ডান দিকে থাকলে জবর, ইয়া থাকলে আলিফ মাত্রা, আর ইয়ার ডান দিকে জের জবর থাকলে, থাকলে, জের ইয়া থাকলে সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। ইয়া মাত্রা। জি। তাহলে এবার হামজা ইয়াজের কি হবে? ঘরে একটু নেট চলেনি, একটা অনলাইন ক্লাস আছে, বাধ্যগত রাস্তায় আসতে হবে। হামজা ইয়াজের ইয়াজের ই। হামজা না ইয়াজের না না, ই। জি। এটা ওয়াইফাই আচ্ছা, বসাইতে হবে, নাহলে ইয়া হবে না। সাকিনের ডান দিকে জের থাকলে কি বলা হয়? শামসুর আলী ভাই বলেন। ইয়া ইয়া হামজা ইয়াজের ই। জি। আচ্ছা, ইয়া মাদ্রা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝলেন? জি। জি। তাহলে হামজা ইয়াজের ই, বা হামজা ইয়াজের ইয়াজের ই, বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি। তারপরেরটা আপনি পড়েন দেখি, আপনারা পড়েন তারপরেরটা। জিম ইয়াজের জি, জিম ইয়াজের জি। জি, পড়েন তারপরেরটা। হা ইয়াজের হি, হা হা ইয়া জবর, হা হা ইয়া ইয়াজের হি, হা ইয়াজের ইয়াজের, খ ইয়াজের কি, জি। দাল ইয়াজের দি, জি। জাল ইয়াজের জি, র রি ইয়াজের রি, জি। জা ইয়াজের রি, শিন শিন ইয়াজের সি, শিন ইয়াজের সি, ডট ইয়াজের সি, ডট ইয়াজের ডি, জি। ত ইয়াজের টি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, কা ফা কা ইয়াজের ফি, ফা ফা কফ ইয়াজের ইয়াজের ফি, কি, কাফ কাপ ইয়াজের কি। ইয়াজের ই, জি। কপ ইয়াজের কি, আলিফ আলিফ নাই, হামজা ইয়া, লাম। লাম ইয়াজের লি। লাম, এটা লাম ধরবো না আলিফ হামজা ধরবো? আলিফ সর্বদা খালি থাকে, শুরুতে যখন আলিফ আসবে আলিফ এমন আসবে, দেখেন ভাই, শুরুতে যখন আলিফ আসবে তখন আলিফ এমন আসবে, কারোর সাথে সংযুক্ত হবে না। আর আলিফ যখন শেষে আসবে তখন আলিফ সংযুক্ত হবে এইভাবে। এই যেমন এখানে হয়েছে, দেখেন, দাঁড়ান, উপরে দেখে এসছেন। তো যাই হোক, আলিফ কোনো হরফের মাঝখানে আসে না, আর যুক্ত অক্ষরের শুরুতে আসে না। যুক্ত অক্ষরের শুরুতে যখন আসবে তখন সেটা লাম ধরতে হবে। তাহলে এটা আমরা কি ধরবো? লাম। লাম, লাম ইয়াজের লি। লাম মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, ওয়া ইয়াজের ই, ওয়াও হা ইয়াজের উই। কি বললাম? ওয়াও ইয়াজের উই। ওয়াও ওয়াজের হি, ওয়াও ইয়াজের উই। ওয়াও ইয়াজের ওয়াজের ওই, জি।
ওয়াও ইয়া ওয়াও জের উই। ওয়াও ইয়া জের উই। জি, মাশাআল্লাহ। ওয়াও ইয়া জের ই। হা ইয়া জের হি। বা হামজা ইয়া জের হি। হামজা ইয়া জের ই। হামজা ইয়া জের ই। জি, তা হামজা ইয়া ইয়া জের ই। ইয়া হামজা ইয়া ইয়া জের ই। ই। শুনো না কে? জি, আচ্ছা, এই পড়াটা আগের দিনও হয়েছিল। এটা হয় নাই। আচ্ছা, ঠিক আছে, পড়েন। তাহলে এটা পড়েছেন, এবার এখানে দেখেন, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। পড়েন। ডাল ডাল ইয়াজির দি, ইয়াজের ই। ডাল ইয়াজের ই। দাল ইয়াজের দি, নুন ডাল ইয়াজের দাল, ইয়াজ নি, ডাল দিনি। ইয়াজ ডাল ইয়াজের ই। নুন ইয়াজের নাজের ই। নুন ডাল ইয়াজের, নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি। জি, ডাল ডাল ইয়াজের ই। নুন ইয়াজের নি। ইয়াজির দি, ডাল ইয়াজির, দিনি, ইয়া ই। দা ই নি। দিনি। দা ই দি, দি নি। দাইনি নয়, দিনি। দি দি, ডাল ফিহি, ইয়াজের ই। ইয়া ফা ফা ইয়াজের ই। হাজের হি হি হি। জি, হি, হি, আরিনি। হামজা জবর আ, আলিফ র হামজা জের রি, জবর আ। আরি। হামজা নুন জবর হামজা ইয়াজের জবর নি, আ। আরিনি। হামজা ইয়াজির, হামজা জবর আ। আরিনি, র ইয়াজের ই। তা আরি ইয়া নিজের নি, ইয়া ওয়াজ নিজের নি। আ আ রি নি। আচ্ছা, আমি বলে হামজা দিই, আমি বলে দিই, প্রত্যেকে শুনে নেন। শামসুল আলী ভাই শুনে নেন। বল। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। পড়েন এবারে আপনি। কাব জবর কাব কাফ জের জের কি। কাব দিরতি, জের কি। তা তা আলিফ জবর জবর তা, তা আলিফ কিতা, জবর তা। তা, ঠিক আছে। কিতা, কাবজের কি। তা আলিফ জবর তা। ইটা বা তা, ইয়াজের বি, বা বা বা, ইয়াজের ই। ইয়াজির ইটা দি, ইটাবি। কিতাবি, কিতাবি। তারপরে নিচের লাইন কিতাবি, দেখেন, হামজা পেশ উ, জিম হামজা ইয়াজের পেশ উ। জি, জিম ইয়াজের ইয়াজির জি। দি, বা উজি। পেশ বু। উজি, উজি বা পেশ বু, বা, পেশবু, ইনু। উজিবু। উজিবু, হামজা পেশ উজিবু, উ। হামজা পেশ উ। জিম ইয়া জিম ইয়াজের ই। উজিনি। বা উজি, পেশ বা পেশ বু, বা উজিবু। বা পেশ উজিবু, উজিবু। জি, ইয়া উজিবু। পেশ আমরা ইউ, ওয়াও না আলিফ জবর ওয়া, ইউ ওয়া। হুজুর আমরা আহ, হুজুর আমরা এনে আর একটা বার করে পড়ে নেই, নাহলে পরে আবার ধরবেন কইতে পারবো না বাইজা ধরবো। জি, আমি বলে দিই, তারপরে আপনার পড়বেন। জি
ইউ ওয়া র ইয়াজের রি ইউ রি را يا ري মিম জবর মা ফা আলিফ জবর ফা মা ফা তা ইয়াজের তি মা ফা يا তি زرتي হা পেশ হু عارفين মা ফা তি হু র ما জবর র فاتين র را আলিফ زبر জবর র জা را জের জি ألف زبر را রাজি زازر قاف يا زر رازي إي رازي قاف يا زرتي نون زبرنا رازقي نون زبر رازقين رازقين জি does that ঠিক আছে পড়েন আপনারা পড়েন does